অবরোধ হরতাল ডেকে রাজপথে নেই ২০ দলের নেতাকর্মী, কিন্তু চলছে চোরাগুপ্তা হামলা। পেট্রোল বোমায় ঝলসে যাচ্ছে যাত্রীবাহী বাস, থেমে নেই ভাঙচুর ও বোমাবাজি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রাজধানীতে সরাসরি নাশকতায় জড়িত থাকার দায়ে গত ১৮ দিনে আটক হয়েছে অন্তত ১৫০ জন। এদের মধ্যে রয়েছে বিএনপি জামায়াতের ১৫ কেন্দ্রীয় নেতা এবং মহানগর ওয়ার্ড ও স্থানীয় পর্যায়ের ৪৯ নেতা। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গোয়েন্দারা জানিয়েছে, আগুন দেয়া ও বোমাবাজির সঙ্গে জড়িতদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ২০ থেকে ২৫ জন ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার। তারা প্রত্যেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয়। যারা এই আন্দোলন করছে তাদের লোকজনই এই কর্মকাণ্ডে জড়িত এবং তাদের ভাড়াটিয়া লোকজন, ওদের জন্য কাজ করা, নেতার নির্দেশে আমরা করেছি। তাদের কোনো প্রতিক্রিয়া নেই। এই যে এত ধ্বংস হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, মানুষ পড়ছে, এই ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। নাশকতা চালাতে সন্ত্রাসীরা ঢাকার আশেপাশের জেলা থেকে বেশিরভাগ বোমা সংগ্রহ করছে বলে জানিয়েছে পুলিশ। পূর্বে এনে বিভিন্ন জায়গা হয়তো গোপনে জমা করে রেখেছে বা বোমা বানিয়ে রেখেছে বা ঢাকা শহরের বাড়ি থেকে বানিয়ে এগুলো এখানে নিয়ে আসে। অগ্নিসংযোগ, ভাঙচুর, বোমাবাজির ঘটনায় এ পর্যন্ত ১৩০টিরও বেশি মামলা করেছে পুলিশ। এসব মামলা দ্রুত বিচার আদালতে নেয়ার চিন্তা করছে সরকার। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।